আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2025-এর ফরম পূরণের নোটিশ কবে দিবে তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আরও আলোচনায় থাকবে যে এই পরীক্ষাটা কোন মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানো বিডি টিম নিয়মিতভাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন গাইডলাইন এবং বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি। তোমরা যারা প্রথমবারের মতো জানো বিডি চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবে। তো আমরা শুরুতে আলোচনা করব যে প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ কবে নাগাদ দিতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি গত বছরের পরিসংখ্যানটা একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 মে 2024 তারিখে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেটা মোটামুটি এক মাসের মতো একটা সময় দিয়েছিল। এই যে 12/5 থেকে 9/6 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 মে থেকে 6 জুন তারিখ, মানে 9 জুন তারিখ পর্যন্ত। ঠিক আছে? তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এবছর কিন্তু গত বছরের তুলনায় একটু সামনের দিকে, অর্থাৎ একটু এই বিজ্ঞপ্তিটা আগেই প্রকাশ হয়ে যাবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিসেন্টলি সব কিছুই কিন্তু দ্রুততার সহিত করে ফেলছে। ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া বলো, পরীক্ষা গ্রহণ বলো, ফলাফল বলো, এগুলো সময়ের মধ্যে কমপ্লিট করার ক্ষেত্রে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। তো এজন্য আমরা আশা করছি যে তোমাদের সেশন যেহেতু জুন জুলাই থেকে শুরু হয়েছে, হয়তোবা এটা অনেক আগে প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, মে মাসে তো দিয়েছে গত বছর, এবছর হয়তো এপ্রিল মাসের শেষ দিকেই তোমাদের ফর্ম পূরণের নোটিশটা দিয়ে দিবে। আমি কি বললাম, এক কথায় যদি বলি, আমাকে যদি তোমরা প্রশ্ন করো যে ফর্ম ফিল আপের নোটিশ কবে দিবে, তাহলে আমি বলবো এপ্রিলের শেষ দিকে। ঠিক আছে? এটা একদম তোমরা মোটামুটি একটা ধারণা নিয়ে থাকতে পারো। আর যদি ডিলে হয় তাহলে মে মাসের 5 থেকে 6 তারিখের মধ্যে এটা 100% দিয়ে দিবে। তবে এতটা ডিলে মোটেও করবে না, এই এপ্রিলের শেষ দিকেই এই নোটিশটা প্রকাশ হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা প্রয়োজন হতে পারে, এই বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো। আমি আলাদা একটা এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখন আমরা আলোচনা করি যে এই পরীক্ষাটা কোন মাস নাগাদ হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা কবে হবে এটা একটা স্টুডেন্টের ধারণা থাকা অত্যন্ত জরুরি। তুমি যদি আগে থেকে জানো যে তোমার পরীক্ষাটা কোন মাস নাগাদ হতে পারে, তাহলে তুমি সেইভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। দেখো, একটা সাবজেক্টের কতগুলো চ্যাপ্টার আছে, ওই সাবজেক্টের চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে তোমার কত সময় লাগবে কিংবা তোমার কাছে কতটুকু সময় আছে, এই পুরো বিষয়টা যদি তোমার কাছে ক্লারিটি না থাকে তাহলে তুমি কোনোভাবেই একটা গোছানো প্রস্তুতি নিতে পারবে না। ঠিক আছে? তো এই জন্য আমরা একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। আমি যদি গত বছরের কথা বলি তাহলে কিন্তু এবছর গত বছরের সাথে কোনোভাবেই মিলবে না। কারণ গত বছর মাঝখানে সরকার পরিবর্তন বলো, দেশের অন্যরকম একটা অস্থিতিকর পরিস্থিতি ছিল, সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আমাদের ভিসি স্যার আছে, উনারও পরিবর্তন হয়েছে, দায়িত্বের অনেকটা রদবদল হয়েছে, যার কারণে পরীক্ষাটা কিন্তু অনেক ডিলে হয়েছিল। পরীক্ষা একদম সেপ্টেম্বর মাসে চলে এসেছিল। ঠিক আছে? সেপ্টেম্বর মাসে এসেছিল। তো এরকমটা কিন্তু এবছর মোটেও হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে 11 মাসে পরীক্ষা নেওয়া হবে। কত মাসে? 11 মাসে একটা করে একাডেমিক সেশনের পরীক্ষা নেওয়া হবে। তো 11 মাস তোমাদের যদি আমরা হিসাব করি, তোমাদের জুন থেকে একাডেমিক সেশন শুরু হয়েছে। হ্যাঁ, এটা আমার যতটুকু মনে হচ্ছে, আমার ভুল হতে পারে, তবে জুলাইয়ের বেশি কিছু না, মানে জুলাইয়ের থেকে পরে তো না, জুলাইয়ের 1 তারিখ থেকে হয়তো সম্ভবত তোমাদের ক্লাস শুরু হয়েছিল। যাই হোক, তো জুলাই থেকে আমরা যদি হিসাব করি পরবর্তী 11 মাস, তাহলে জুন মাস আসতেছে। ঠিক আছে? তো জুন মাসে তোমাদের পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা, মানে নিয়ম অনুযায়ী তাই বলছে। তবে জুন মাসে কোনোভাবেই পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও নিতে পারবে না, কারণ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরীক্ষার একটা ব্যাপার আছে, ইভেন ডিগ্রিরও কয়েকটি পরীক্ষা আটকে আছে। হ্যাঁ, তো সবকিছু মিলে তোমাদের পরীক্ষাটা আগস্ট মাসে হতে পারে। কি বললাম, তোমাদের পরীক্ষাটা আগস্ট মাসের শেষ দিকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শিক্ষার্থী বন্ধুরা, তুমি আগস্ট মাসের প্রথম সপ্তাহকে টার্গেট করে পড়াশোনা আর প্রস্তুতিটাকে সাজাবে, সেভাবে তুমি পড়াশোনা করবা। তারপরে যদি অতিরিক্ত সময় পাওয়া যায়, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? তবে তোমাদের উচিত হবে আগস্ট মাসকে টার্গেট করে তোমার পরীক্ষার প্রস্তুতিটা নেওয়া। তো এখন যদি আগস্ট মাসকে আমি টার্গেট করি তাহলে হিসাব করো তোমার কাছে ফার্স্ট ইয়ারের পরীক্ষার জন্য কতটুকু সময় আছে। এটা এখন মার্চ মাস চলতেছে। মার্চ মাস যেহেতু পুরাটাই রোজা থাকবে, পড়াশোনা হয়তো একটু অগোছালো হবে। ঠিক আছে? আমরা মার্চ মাসটাকে বাদ দিয়ে পরবর্তী মাস থেকে হিসাব করব। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ তোমার কাছে মোটামুটি 4 মাস কিন্তু সময় আছে। 4 মাসের বেশি সময় ওইভাবে তুমি খুব মানে পাবে যে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, বাট মোটামুটি তুমি নিশ্চিতভাবে 4 মাস সময় পাবে। তো এই 4 মাসের মধ্যে তোমার ফার্স্ট ইয়ারের যে 6টা সাবজেক্ট আছে, এই 6টা সাবজেক্ট কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। আর ফার্স্ট ইয়ারে আমি বরাবরই বলি
যে তোমাকে অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে। ফার্স্ট ক্লাস যদি কোনোভাবে মিস হয়ে যায় বাকি ইয়ারগুলোতে তুমি কিন্তু খুব বেশি চাপে পড়বা। ঠিক আছে? দেখো, একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে তুমি যেহেতু পাবলিক ভার্সিটিতে কোনো চান্স পাও নাই, অনেক হয়তো চান্স নাও নাই, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট কিন্তু তাদের ড্রিম ছিল পাবলিক ইউনিভার্সিটি, বাংলাদেশে যে কোনো একটা, ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক, যে কোনো একটা। কিন্তু সেগুলোতে হয়তো কোনো কারণে প্রতিযোগিতায় তুমি হয়তো পেরে ওঠোনি কিংবা ভাগ্য সহায় হয়নি, যার কারণে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়েছে। এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ারেই যদি তুমি ফার্স্ট ক্লাসটা মিস করে যাও, তাহলে কিন্তু অনেক বড় একটা চাপে পড়ে যাবা। ইভেন তুমি একদম পড়াশোনা থেকে ছিটকে যেতে পারো। একটা ছোট্ট একটা পরিসংখ্যান তোমাদের সামনে তুলে ধরি। ফার্স্ট ইয়ারে মোটামুটি সকল ডিপার্টমেন্টে 250টা করে আসন থাকে অধিকাংশ কলেজে। ঠিক আছে? তো ফাইনাল ইয়ারে গিয়ে মাত্র ফাইনাল পরীক্ষা দেয় 60 to 70 স্টুডেন্ট। দেখছো কতগুলা স্টুডেন্ট বাদ হয়ে যায়? তো এই বাদ হয়ে যাওয়ার কারণটা কি? কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওইভাবে ক্লাস হয় না, পড়াশোনার ওইভাবে সুযোগ নাই, নিজেকে নিজে পড়াশোনাটাকে সাজিয়ে নিতে হয়। সো এই কাজটা অনেক স্টুডেন্ট করতে পারে না, সো পড়াশোনা থেকে ছিটকে চলে যায়, পড়াশোনা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো তুমি যদি এই পড়াশোনা থেকে ছিটকে যেতে না চাও, তাহলে ফার্স্ট ইয়ারে অনেক ভালো একটা প্রিপারেশন নিতে হবে, ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, প্রস্তুতি শুরু করো। আর আমাদের সাথেও তোমরা প্রস্তুতি নিতে পারো। ইতিমধ্যে আমাদের প্রথম বর্ষের বেশ কয়েকটি ব্যাচ চালু হয়ে গেছে, আমরা নতুন ব্যাচে স্টুডেন্ট ভর্তি নিচ্ছি। ক্র্যাশ কোর্সে এখন ভর্তি চলছে। আমাদের এই কোর্সে তুমি কি কি পাবা এটা এক নজরে জেনে নাও। দেশের সুনামধন্য শিক্ষকদের সমাধান সহ হ্যান্ড নোট দেওয়া হবে, যেটা এই যে কোন বই পড়বা, বাজারে তো বইয়ের ছড়াছড়ি, তাই না? এই বই পড়বা না ওই বই পড়বা, কোন বই থেকে কমন হবে, হ্যাঁ। তো এত কিছু তোমাকে আর করতে হবে না, আমাদের হ্যান্ড নোটগুলো পড়লেই তোমার জন্য পরীক্ষার একটা মোটামুটি প্রস্তুতি হয়ে যাবে। শেষে তো প্রতিটি বিষয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রেকর্ডের ক্লাসগুলো রয়েছে সেটা তো এলোমেলোভাবে আছে, তাই না? আমরা সেটা গুছিয়ে দেবো, তোমরা সহজে সেটা করতে পারবা। তারপরে কি পাবা? ফাইনাল পরীক্ষার জন্য একদম শর্ট সাজেশন। মোটামুটি আমরা প্রত্যেকটা মানে খ মানে গ বিভাগ, 2টা বিভাগে 3টা বিভাগে তো ভাগ করা, আমরা খ বিভাগে দিব ধরে নাও 20টা প্রশ্ন, গ বিভাগে ধরে নেব 20টা প্রশ্ন। এই 20টা করে পড়লেই দেখা যাবে 100% পরীক্ষায় কমন চলে আসবে। এত প্রশ্ন তো পড়া সম্ভব নয়। আর অনার্স শেষে অনেক সংসারের দায়িত্ব চলে আসে, হ্যাঁ, অনেক চাকরির ঝামেলা বলো, বিভিন্ন ঝামেলা বলো, তো আমাদের কোর্সরা এই জন্য তোমাকে সহযোগিতা করতে পারে। সে সাথে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য সঠিক গাইডলাইন, এখানে গাইডলাইনটাই হচ্ছে চূড়ান্ত বিষয়। হ্যাঁ, তোমাকে কি পড়তে হবে কি পড়তে হবে না, কলেজে যেহেতু ক্লাস হয় না, প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে। দেখো এই যে ইতিমধ্যে যে ব্যাচটা শুরু হয়েছে, একটা ব্যাচ দেখাই, তোমাদেরকে একটু দেখাই আমি। ওকে, এই যে দেখো, একটা ক্র্যাশ কোর্সের আমাদের ব্যাচ শুরু হয়েছে, রিসেন্টলি শুরু হয়েছে, এই যে গত এক সপ্তাহ আগে। এই যে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে রুটিন মাফিক, দেখো 1 ঘন্টা আগে খাতা সাবমিট করেছে, এই স্টুডেন্টটা 16 পেয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু একবারে প্রত্যেকটা খাতা ম্যানুয়ালি চেক করি যে কে কত পেলো, কার কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার। এই যে 13 ঘন্টা আগে দিয়েছে, দেখো কত মানে সব স্টুডেন্টরা এত ভালোভাবে পড়াশোনা করছে আমাদের গ্রুপটার মধ্যে। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ রয়েছে, খাতা সাবমিটের জন্য ফেসবুক প্রাইভেট গ্রুপ। তো এই যে স্টুডেন্টরা যারা পরিশ্রম করছে, যারা পড়াশোনা করছে একটু রুটিন মাফিক, তো এরা ভালো করবে নাকি তুমি ভালো করবা বলো তো? অবভিয়াসলি এই যে যারা স্টুডেন্ট রেগুলার পড়াশোনার মধ্যে আছে, এরাই ভালো করবে। সো তুমিও যদি ভালো করতে চাও, তাহলে আমি মনে করি আমাদের কোর্সের বিকল্প কিছু নাই। প্রতি সপ্তাহে সর্বনিম্ন 2টি করে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে, যেটা হচ্ছে এখন। আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক আমাদের সাপোর্ট পাবে। সেক্ষেত্রে বন্ধুরা, আমি মনে করি আমাদের কোর্সটার বিকল্প কিছু তোমার জন্য হতে পারে না। অনেকে প্রশ্ন করতে পারো এটা কোর্স ফি কত। একবার আমরা একটি স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি, রামাদান ডিসকাউন্ট, মাত্র 1250 টাকা। 1250 টাকায় পুরো 1 বছর সাজেশন থেকে শুরু করে, ক্লাস থেকে শুরু করে সব কিছুই এর মধ্যেই ইনক্লুডেড। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এই সুযোগটা কাজে লাগাও। আর নতুন ব্যাচ শুরু হচ্ছে 15 মার্চ। কি বললাম? নতুন ব্যাচ শুরু হচ্ছে 15 মার্চ। আমাদের মোটামুটি 15 দিন গ্যাপ দিয়ে দিয়ে নতুন ব্যাচ শুরু হয়। তুমি যখনই এই ভিডিওটা দেখবে সাথে সাথে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো ভালো থাকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।